হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের ভাজা জিরের গুঁড়ো তৈরি করে দেখাবো। আপনি যদি তরকারিতে কাঁচা জিরে বাটা না দিয়ে ভাজা জিরের গুঁড়ো দেন তবে তরকারির স্বাদ হবে দ্বিগুণ। জিরে গুঁড়ো তৈরি করার জন্য আমি এখানে 150 গ্রাম জিরে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এবার আমি একটি কড়াই ভালো করে গরম করে জিরেগুলো ভেজে নেব। জিরেগুলোকে ভালো মতো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। জিরেগুলো ভাজার সময় চুলার আঁচ লো অবস্থায় থাকবে। জিরেগুলো ভাজার সময় একদম নাড়াচাড়া বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু জিরেগুলো পুড়ে যাবে। জিরেগুলো যখন ভাজা হয়ে যাবে তখন জিরেগুলো থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে। জিরেগুলো পুরোপুরি ভাজা হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য একটি জিরের দানা মুখে নিয়ে ভাঙবেন। যদি দেখেন জিরের দানাগুলো একদম মচমচে হয়ে গেছে তবে বুঝবেন জিরেগুলো ভাজা হয়ে গেছে। জিরেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি থালে জিরেগুলো নামিয়ে নেব। জিরেগুলো ভাজা হয়ে গেলে তাড়াতাড়ি কড়াই থেকে একটি থালে নামিয়ে নিতে হবে। কড়াইয়ে যদি রেখে দেওয়া হয় তবে কিন্তু জিরেগুলো বেশি ভাজা হয়ে যাবে। জিরে যদি বেশি ভাজা হয়ে যায় তবে কিন্তু জিরে থেকে সুন্দর ঘ্রাণ আসবে না। জিরেগুলো নামিয়ে একটি থালে এভাবে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি জিরেগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে জিরেগুলো পাটায় বেটে নিতেও পারেন। জিরেগুলো গুঁড়ো করা হয়ে গেছে। জিরের গুঁড়োর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। কাঁচা গুঁড়ার চেয়ে ভাজা গুঁড়ার জিরা কিন্তু তরকারিতে অনেক কম লাগে। এবার একটি থালায় জিরা গুঁড়োগুলোকে ঢেলে ঠান্ডা করে একটি কৌটায় ভরে নিন। খুব সহজেই কিন্তু বাসায় জিরের গুঁড়োগুলো তৈরি করে ফেললাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।